सच्चा रब है करीम तू तेरी शान जल्ला जलालुहु। নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা, এগুলি কিছু জিনিস আছে। হাত বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি। একটি হলো নাভির নিচে, একটি নাভির উপরে, একটা বুকের উপরে। নাভির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, উনি দঈফ বলেছেন, দুর্বল। হযরত আলী থেকে, আলীর ছাত্ররা বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্ররা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে হাত বাঁধতেন। এটি নবীজির সাথে সম্পৃক্ত নয়, হাদিসটি হযরত আলীর সাথে। তাই বাইহাকি বলেছেন হাদিসটি দুর্বল। তার থেকে সবল হলো নাভির উপরে হাত বেঁধেছেন, এটা হযরত আলী থেকে এই আমলটা হাসান পর্যায়ের সহিহ। আর বুকে হাত বেঁধেছেন, এটা ইমাম বুখারী শরীফে কানু ইউমারুন আন ইয়াদা আর রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে। তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহিহ বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসের শব্দটা ওয়াদা, এটা এমনি রাখেন। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন। এই দুটো পদ্ধতিকে সহিহ বলা হয়েছে। হানাফি মাযহাবের বা যে কোনো মাযহাবের ভাইরা আমল করতে পারে, যেহেতু এটা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে এটাই ইমামের মাযহাব, এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই মালিকি, এটাই হাম্বলি, এটাই সবকিছু। সহিহ হাদিসের উপরে কারো কোনো কথা নাই। কথা বললে ঈমানই থাকবে না, কথা বললে ঈমানই থাকবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনারা বাংলাদেশের লামাযহাবী কথিত আহলে হাদিস বা গায়রে মুকাল্লিদ মতবাদের একজন শীর্ষস্থানীয় শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি প্রশ্নোত্তর পর্ব দেখতে পেয়েছেন। যে প্রশ্নোত্তর পর্বে নামাজে হাত বাঁধা বিষয়ে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব একটি প্রশ্নের জবাব দিয়েছেন। এই 2 মিনিট বা 2.5 মিনিটের এই ছোট্ট জবাবের মাঝে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বেশ কিছু প্রতারণা, ধোঁকা এবং হাদিস বিষয়ে তিনি উম্মতকে ভুল ব্যাখ্যা প্রদান করেছেন। সাধারণ মুসলমান, সাধারণ তৌহিদি জনতা যেহেতু কোরআন সুন্নাহ সম্পর্কে অতটা অবগত নয়, তাই তারা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবদের মতো এরকম জ্ঞান পাপীদের ভুলগুলি বুঝতে সক্ষম হবেন না। না বুঝার কারণে তারা তাদের আমলি বিষয়ে সন্দেহ এবং সেই সাথে এই সকল বিষয় নিয়ে পরস্পর মতভেদ এবং কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হবেন। এই জন্য আমরা সাধারণ মুসলমানদেরকে সহি কথা এবং সহি হাদিস ভিত্তিক আমলগুলোকে পৌঁছে দেবার জন্য আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের উক্ত বক্তব্যের হাকিকত আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে জবাব দিয়েছেন, এর মাঝে বেশ কিছু ভুল এবং ভুল ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। এর মাঝে শুরুতেই তিনি বলেছেন যে নামাজে হাত বাঁধার বিষয়ে 3টি আমল রয়েছে। একটি হচ্ছে নাভির নিচে, আরেকটি নাভির উপরে, আরেকটি হচ্ছে বুকের উপরে। তিনি তার এই বক্তব্যে তিনি বুকের উপরে হাত বাঁধার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য দিতে গিয়ে তিনি নাভির নিচে হাত বাঁধাকে তিনি সম্পূর্ণভাবে হাদিস বিহীন একটি আমল সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন যে নাভির নিচে হাত বাঁধার একটি হাদিস আছে যেটি বাইহাকিতে আছে। 2 নম্বর বলেছেন এটি শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, বুকের নাভির নিচে হাত বাঁধার এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল নেই। অথচ ডক্টর কাজী ইব্রাহিম সাহেব এই বিষয়ে একটি জলজ্যান্ত মিথ্যা কথা বলেছেন। কারণ নাভির নিচে হাত বাঁধা এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। আমরা যারা নাভির নিচে হাত বাঁধি তারা এই বিষয়টি দলিল 1 নম্বরে বাইহাকির হাদিস দ্বারা দেই না। কারণ বাইহাকিতে বর্ণিত
নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে আমরাও দুর্বল বলি। আমরা 1 নম্বর দলিল পেশ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল, যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ লিবনে আবি শাইবা গ্রন্থে এনেছেন। যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত কিতাব, যেটি আরব থেকে ছাপা, এবং এর তাহকিক করেছেন শেখ আওয়ামা রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রসিদ্ধতম শেখ। তিনি এই আবু বকর ইবনে আবি শাইবা তার এই আল মুসান্নাফ হাদিস নামক গ্রন্থের 3 নম্বর খণ্ডের 320 থেকে নিয়ে 322 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন, যে হাদিসটির নং হলো 3959, অর্থাৎ 3959 নম্বর হাদিস। তিনি সূত্র উল্লেখ করেন, হাদদাসানা ওয়াকি' عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখতে দেখেছি। 3959 নম্বর হাদিস আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এটি হচ্ছে আমাদের মূল দলিল, যে হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন। এই আমলটি সহিহ সূত্রে আল মুসান্নাফ গ্রন্থে আল্লামা ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। তো নাভির নিচে আমরা হাত বাঁধির দলিল হচ্ছে আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার হাদিস, 1 নম্বর দলিল। আর আমরা বাইহাকির হাদিসটিকে উল্লেখ করি তাইদ হিসেবে, শক্তিশালী হিসেবে, মানে শক্তিশালীকরণ হিসেবে, কিন্তু সেটি আমাদের মূল দলিল নয়। কিন্তু কাজী ইব্রাহিম সাহেব মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি আমাদের 1 নম্বর দলিল বানিয়ে দিলেন বাইহাকির হাদিস, অথচ এটি আমাদের 1 নম্বর দলিল নয়। এবং 2 নম্বর যেটি মিথ্যা কথা বলেছেন, যে এটি শুধুমাত্র আলীর আমল, নবীর আমল নয়, এটিও পরিষ্কার মিথ্যা কথা। কারণ আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার মাঝে পরিষ্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন মর্মে হাদিস এসেছে। সুতরাং নাভির নিচে হাত বাঁধা এটি শুধুমাত্র আলীর আমল, এই আলী রাদিয়াল্লাহু তাআলার আমল, এই কথা বলা ঠিক হবে না, এবং এটি সম্পূর্ণ একটি ভুল বক্তব্য। এছাড়া তিনি 3 নম্বর যেই ভুল বলা যায় না, একটি প্রতারণার আশ্রয় তিনি নিয়েছেন, সেটি হচ্ছে এই, তিনি বলতে চেয়েছেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারীতে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস বুখারীর কোথাও নেই। তিনি বুকের উপরে হাত বাঁধার হাদিস প্রমাণ করার জন্য একটি হাদিস তিনি বলেছেন। সেই হাদিসটি কি, আমরা প্রথমে আমাদের বাংলাদেশে আমাযহাবী কথিত আলে হাদিস বন্ধুদের নিজস্ব প্রকাশনা তাওহীদ পাবলিকেশনস থেকে আমরা উক্ত হাদিসটি দেখে নিই। এই সেই তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারী 1 নম্বর খণ্ড। আমার হাতে যেই অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাওহীদ পাবলিকেশনসের 9ম প্রকাশ, 2012 ইসাই সনে যেটিকে প্রকাশ করা হয়েছে। তো এই সহিহুল বুখারীর 1 নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠায় ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের বলা উক্ত হাদিসটি তারা এখানে এনেছেন। হাদিসটিতে কি আছে আমরা হাদিসের ইবারতটা আগে দেখি। হাদিসের ইবারত হলো আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى। খেয়াল করুন, হাদিসটির ইবারত হলো كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى। আল-ইয়াদ শব্দের মাঝে মারিফা অর্থাৎ আলিফ লাম আছে, কিন্তু ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আলিফ লাম উচ্চারণ করেননি, অর্থাৎ ইয়াদুন শব্দটাকে মারিফা হিসেবে উচ্চারণ না করে নাকেরা হিসেবে উচ্চারণ করেছেন। 2 নম্বর, তিনি আলা জিরাইহিল ইউসরা এর জায়গায় পড়েছেন আলা ইয়াদিহিল ইউসরা, অর্থাৎ হাদিসের ইবারত হলো জিরা, তিনি বানিয়ে দিয়েছেন ইয়াদুন। এই প্রতারণা তিনি কেন করলেন? মূল কারণ হলো এই, কারণ এই ডান হাতকে ডান হাতের উপরে পুরাটার উপরে রেখে বুকের উপরে নিতে তিনি চাচ্ছেন, কিন্তু নবী এরকম হাদিস বলেন নেই। তিনি এখানে যে ধোঁকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই, তিনি বলতে যাচ্ছেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় বা হাতের উপরে রাখা হয়, তাহলে হাতটি চলে যাবে কোথায়? বুকের দিকে চলে যাবে। আমার প্রশ্ন হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব প্রমাণ করতে যাচ্ছেন বুকের উপরে হাত বাঁধার প্রমাণ,
কিন্তু দলিল দিচ্ছেন যে এটা বুকের দিকে যায়, তাহলে তার মতের সপক্ষে পরিপূর্ণ দলিল হলো না বুখারীতে। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি জেরা শব্দের অনুবাদ করেছেন হাত, অথচ জেরা শব্দের অনুবাদ হবে বাহু। এই জায়গা থেকে নিয়ে এই জায়গা তিনি বলতে যাচ্ছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা, অথচ ডান হাতকে বাম হাতের উপরে নয়, বাম জেরা বা বাহুর উপরে রাখতে বলা হয়েছে। কাজী ইব্রাহিম সাহেব আরেকটি ধোঁকা এই দিতে চেয়েছেন যে হাতটি যদি ডান হাতকে বাম জেরার উপরে বা বাহুর উপরে রাখা হয় তাহলে হাতটি বুকের উপরে বা বুকের দিকে চলে আসে। এটি তার সম্পূর্ণ একটি ভুল এবং অসত্য কথন। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় তাহলে হাতটি বুকের উপরে আসে না, বরং পেটের উপরে আসে। আরেকটি ভুল তথ্য তিনি এই দিয়েছেন যে জেরা যেহেতু বলেছেন, আর জেরা কাকে বলা হয় আপনারা তাওহীদ পাবলিকেশনস এর সহিহুল বুখারীর 1ম নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠার নিচের টিকায় দেখবেন লেখা আছে আরবি অভিধানগুলোতে জেরা শব্দের অর্থ পূর্ণ এক গজ বিশিষ্ট হাত, অর্থাৎ এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে জেরা। আর হাত কাকে বলে? হাত হচ্ছে এই জায়গা থেকে পুরোটা পর্যন্ত। তো তিনি যে ধোকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই যে পুরা জেরার উপরে হাতটা রাখতে হবে, পুরা জেরা কথা বলা হয়েছে, এই জন্য পুরা জেরার উপরে যদি রাখতে হয় তাহলে নবী তো হাত বলেছেন, তাহলে তো পুরা হাত রাখতে হবে। তাহলে কিভাবে হাত বাঁধবেন? পুরা হাত কি পুরা জেরার উপরে রাখা সম্ভব? কারণ জেরা তো ছোট, হাত তো বড়। তাহলে তিনি এই প্রতারণা কেন করলেন যে পুরা জেরার উপরে ধরতে হবে? যেহেতু জেরা বলা হয়েছে তাহলে পুরা হাত কেন বলতেছেন না? ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের আরেকটি মারাত্মক গলত এবং মারাত্মক কথা হচ্ছে এই যে তিনি এই হাদিসটা বলার পরেই তিনি বলতেছেন যে হাদিসটাকে সহি বলেছে ইবনে খুজাইমা। যদি বুখারীর হাদিস হয় তাহলে সেটি ইবনে খুজাইমার সহি বলার উপরে নির্ভরশীল থাকে না। এতটুকু কথাও কি আমাদের ডক্টর কাজী ইব্রাহিম সাহেব জানেন না? তাহলে আমরা কি বুঝলাম? আসলে বুখারীর মাঝে বুকের উপরে হাত বাঁধার কোনো প্রমাণই নেই। এরপরে তিনি যেটা অত্যাশ্চর্য যে বিষয়টি যিনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে তিনি বলতে যাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি এভাবে কবজির উপরে রাখে তাহলে সেটা ধরবে না, বরং রাখবে, আর যদি কোনো এর কাছে নিয়ে ধরে তাহলে সেখানে ধরবে। এই যে তিনি পার্থক্যটা বললেন যে কোনো এর কাছে আসলে ধরবে, কবজির কাছে রাখবে, এই ধরবে আর রাখবের এই পার্থক্য ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কোরআনের কোন আয়াতে কিংবা হাদিসের কোন সহিহ হাদিসে পেয়েছেন? আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের কাছে এই হাদিসটি বা এই আয়াতটি জানিয়ে দেবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। যার কোনো ভিত্তি নেই তেমন একটি কথাকে তিনি হাদিসের ভাষ্য বা হাদিসের আমল হিসেবে তিনি কিভাবে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের ভাবার বিষয় রয়েছে। এরপরে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে কাজটি করেছেন সেটি চরম গর্হিত, চরম বিভ্রান্তিকর একটি কাজ। তিনি এই যে বুকের উপরে হাত বাঁধার দলিল তো দিতে পারলেন না, না দিতে পেরে একটি গুজামিল দিয়ে এরপরে সাধারণ মুসল্লিদেরকে বিভ্রান্ত করার জন্য বলে দিলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সুতরাং সকল মাযহাবের মুকাল্লিদরাই বুকের উপরে হাত বাঁধতে পারে। আমাদের প্রশ্ন হলো ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ তারা হাদিস সহিহ হলেই আমার মাযহাব, এই বক্তব্যটি যে তারা দিয়েছেন এর কোন সহিহ সূত্র, কোন বিশুদ্ধ সনদ বা সূত্র কি কাজী ইব্রাহিম সাহেব উপস্থাপন করতে পারবেন? ইমামরা এই কথা বলেছেন, এর তো কোনো সহিহ সূত্রই নেই। আর সূত্র ছাড়া কথা তো অন্তত লামাযহাবী বন্ধুরা গ্রহণ করতে পারেন না, অসম্ভব। তাহলে এইভাবে একটি সূত্রহীন কথাকে কিভাবে ইমামদের নামে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের বোধগম্য নয়। আমাদের স্বাভাবিক বিবেক বলে এই কথাগুলি ইমামরা বলতে এই জন্য পারেন না কারণ হাদিস সহিহ হয়ে গেলেই সেটি কারো মাযহাব হতে পারে না, বরং দেখতে হবে এটি মানসুখ হাদিস কিনা, এটি নিষিদ্ধ হাদিস কিনা, এই হাদিসের উপরে উম্মতের জন্য আমল করা হারাম কিনা, এই হাদিসটি নবীর সাথে খাস কিনা, এই সকল বিষয়গুলো না দেখে হাদিস সহিহ হলেই সেটি মাযহাব মেনে নেওয়া এটি বোকামি এবং একটি হাস্যকর কথা। কারণ সহিহ হাদিসে সাহাবায়ে কেরাম মদ পান করেছেন এই কথাও এসেছে,
তাহলে সহিহ হাদিস হলেই মাযহাব হয়ে গেলে তাহলে তো মদ পান করাও আমাদের মাযহাব হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, সহিহ হাদিসে এসেছে। তাহলে সহিহ হাদিস হলেই আমাদের মাযহাব হয়ে গেলে তাহলে তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াও আমাদের মাযহাব হয়ে যাবে। নবী দাঁড়িয়ে পেশাব করেছেন, অবস্থা দেখতে হবে যে আসলে সহিহ হাদিসটার অবস্থানটা কি, আমল করা যাবে কি যাবে না। দাঁড়িয়ে পেশাব করেছেন মানে বলে দিলাম সহিহ হাদিস হলেই আমাদের মাযহাব, তার দাঁড়িয়ে পেশাব করতে হবে না। না, এই বক্তব্যটি একটি বিভ্রান্তিকর এবং বোকামি সুলভ বক্তব্য। সহিহ হাদিস হয়ে গেলেই সেটি মাযহাব হয়ে যায় না, দেখতে হবে এটা মানসুখ হাদিস কিনা, এটি নবীর সাথে খাস কিনা, এবং এর পূর্বাপর দেখতে হবে, অন্যান্য হাদিসগুলোকে সামনে রাখতে হবে। তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য সহিহ হাদিস হলে সেটি মাযহাব বলে দেওয়া, এটি একটি হাস্যকর এবং বোকামি সুলভ বক্তব্য, যা বোঝায় যে মুজতাহিদ ইমামরা, চার মাযহাবের ইমামরা এই কথা বলতেই পারেন না যে সহিহ হাদিস হলে সেটি মানতে হবে। এছাড়া ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আরো একটি মারাত্মক কথা যেটি বলেছেন সেটি হলো এই, তিনি বললেন যে সহিহ হাদিস হলে সেইটার বিরোধিতা করা বা এটার বিপরীত আমল করলে ঈমানই থাকবে না। অর্থাৎ তিনি এই ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে এই বিপরীতমুখী হাদিসের একটির উপরে আমল যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি ঈমান থাকবে না, অর্থাৎ সে ঈমান হারা হয়ে যাবে। অর্থাৎ এখানে তার ব্যাখ্যা যেটা হচ্ছে এই যে বুকের উপরে হাত বাঁধার হাদিস তার বক্তব্য অনুপাতে সহিহ, সুতরাং যারা নাভির নিচে হাত বাঁধতেছেন, বুকের উপরে হাত বাঁধতেছেন না, বুকের উপরে হাত বাঁধার হাদিসটার উপর আমল করতেছেন না, তাদের ঈমান নেই। ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যের সার্বমত এই দাঁড়াচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের মর্ম উদ্ধারে একাধিক মতভেদ হয়ে গেলে একটির উপরে আমল করলে আরেকটির আমলকারীকে ঈমান হারা, এরকম কোন বক্তব্য সালাফ বলেছেন কিনা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের কাছে আমরা বিনীতভাবে এই বিষয়টি জানতে যাচ্ছি, এবং সেই সাথে এই প্রশ্নটু রাখতে চাচ্ছি যে সহিহ হাদিস হলে সেটার বিপরীত আমল করলে যদি ঈমান না থাকে, আমাদের প্রশ্ন হল আমরা যে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস দেখালাম, যেটির উপরে ভিত্তি করে আমরা নাভির নিচে হাত বাঁধি, এই সহিহ হাদিসকে অগ্রাহ্য করে কাজী ইব্রাহিম সাহেব যে বুকের উপরে হাত বাঁধেন সহিহ হাদিসটাকে মানতেছেন না নাভির নিচের, তাহলে তার ঈমান আছে কিনা এই বিষয়টিও আমরা কাজী ইব্রাহিম সাহেবের কাছে জানতে যাচ্ছি। তো এইভাবে হাদিস নিজের ইচ্ছা মতো বলে এটার যা ইচ্ছা তা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা, এবং যেখানে যে হাদিসটা নাই সেখানে সেই হাদিসটা আছে বলে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, কোন সহিহ হাদিসের উপরে আমল তা আমাদের কিছুতেই বুঝে আসে না। এইভাবে যেটা সহিহ হাদিস সেটিকে উল্লেখ না করা, বুখারীতে হাদিস যেটাকে নাই সেটিকে বুখারীতে আছে বলা, এবং হাদিসের ইবারতকে উল্টা পাল্টা পড়া এবং মর্ম এগুলো নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা, এইভাবে হাদিসের বিষয়ে প্রতারণা ধোঁকাবাজি করে ডক্টর কাজী ইব্রাহিমরা কি দ্বীনের খেদমত করতেছেন এবং কি স্বার্থে করতেছেন তা আমাদের কিছুতেই বুঝে আসতেছে না। আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা আল্লাহকে ভয় পান, কবরকে ভয় পান, হাদিস নিয়ে, নবীর হাদিস নিয়ে, নবীর আমল নিয়ে এইভাবে ধোঁকা প্রতারণা করে নিজের আখিরাতকে বরবাদ করবেন না এবং সাধারণ মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্তিতে ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম প্রতারণা এবং ধোঁকা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ।